Okay, welcome to the channel. Welcome to my YouTube channel once again. তো আজকে ক্লাস 11 আমরা পড়ছিলাম। তো ক্লাস 11 এর আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা ফার্স্ট ইউনিট যেটা সেই ইউনিটের আন্ডারে ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট টপিক যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো সেখানে আমি ডাইমেনশনাল অ্যানালিসিসের যে অ্যাপ্লিকেশনসগুলো সেগুলো দেখিয়েছিলাম দুই একটা এক্সাম্পল দিয়ে দিয়ে যে কি কি আমরা করতে পারি ডাইমেনশনাল অ্যানালিসিস মেথডে, এবং বলেছিলাম যে প্রবলেম সলভ করতে সব বইতেই যেই বই ফলো করো না কেন প্রত্যেক বইতেই প্রচুর প্রবলেমস আছে। এছাড়াও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় স্টাডি ম্যাটেরিয়ালে অনেক প্রবলেম তোমরা পাবে। তো সেই প্রবলেমগুলো সলভ করবে। তো আমি আজকে কিছু প্রবলেম সিলেক্ট করেছি যে প্রবলেমগুলো নিয়ে এখানে ডিসকাস করব, প্রবলেমগুলো সলভ করব। তো আমি যে প্রবলেমগুলো সিলেক্ট করেছি এগুলো মেইনলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লাস্ট ইয়ার্সগুলোতে এসছে সেই ধরনের কিছু প্রবলেম। তো সেইগুলো ডিসকাস করব। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এইগুলো করলেই শুধু হবে বা এর বাইরে কোনো প্রবলেম নেই, এর বাইরে প্রচুর প্রবলেম আছে। তো সেগুলোও কিন্তু করতে হবে। যত প্রবলেম করা যাবে তত কিন্তু ভালো, তত আমরা স্কিলড হব, তত আমরা আমাদের এক্সাম হলে আমরা প্রবলেম দেখলেই বুঝতে পারবো এবং ইনস্ট্যান্টলি সলভ করতে পারবো। এর কোনো বিকল্প কিন্তু নেই ফিজিক্সে, শুধু এই চ্যাপ্টার না সব চ্যাপ্টারেই যে যত বেশি প্রবলেম সলভ করবে। তবে অবশ্যই কনসেপ্ট যেটা সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা না থাকলে তো আর প্রবলেম সলভ করা যাবে না। তো কনসেপ্টটাকে অ্যাকোয়ার করতে হবে ঠিকভাবে, সঠিকভাবে, তারপর প্রবলেম সলভ করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে। এর কোনো লিমিটেশন নেই, যে যত করতে পারবে তার ক্ষেত্রে ততই ভালো হবে। ওকে, তো আমরা যে প্রবলেমগুলো সিলেক্ট করেছি কয়েকটা সেগুলো নিয়ে এখানে আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। If force, velocity and time are taken as fundamental units, what is the dimension of mass? This is the problem. Okay, how to solve it? এটা খুব সংক্ষেপে করা যায়, তবে আমি অর্থোডক্স ওয়েতেই করব। এই ধরনের প্রবলেম যদি থাকে, অর্থাৎ আমরা তো জানি ফান্ডামেন্টাল ইউনিটগুলো হচ্ছে এসআই পদ্ধতিতে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেটা হচ্ছে 7টা এবং তাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইউনিটগুলো আমরা জানি সবাই। বাট এরকম নিউমেরিক্যাল এরকম প্রবলেম কিন্তু থাকতে পারে যেখানে ওইগুলো ছাড়াও অন্য কিছু রাশিকে, অন্য কিছু কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ট্রিট করতে বলা হতে পারে, এবং ইন টার্মস অফ দোজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস তোমাকে অন্য কোনো রাশির মাত্রা বের করতে বলতে পারে, ঠিক এই রকম। ওকে, এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে লেট সলিউশন, লেট mass varies as force to the power a, velocity to the power b and time to the power c. এবার এই ধরনের প্রবলেম কিভাবে প্রসিড করতে হয় আমরা শিখেছি এর আগের ভিডিওতে। m equal to some constant into force to the power a, v to the power b, t to the power c. So dimension নেব এবার। So dimension of m is equal to, এটা dimensionless, এই কনস্ট্যান্টটা dimensionless হয় আমরা জানি। So dimension f to the power a বা dimension a whole to the power a, dimension v whole to the power b, dimension t whole to the power c. এখন both সাইডে ডাইমেনশন লিখব। মাস এর ডাইমেনশন ক্যাপিটাল M, force ml t to the power -2, velocity whole to the power a আছে আবার। তাহলে এটাকে একবারে করে দেই আমাদের সুবিধা হবে। এটাকে করে দিচ্ছি আমি m to the power a, l to the power a, t to the power -2a। এই গেল ফোর্স সেটটা। নিচে লিখছি ভেলোসিটি
L t to the power minus 1, so it will be L to the power b t to the power minus b, velocity হলো এরপরে টাইম, তো টাইম তো t to the power c। এবার একটু সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করলে আমরা এই পাশে পাবো m আর কোথাও নেই, সো m টু দি পাওয়ার a হবে, l আছে দুই জায়গায়, l টু দি পাওয়ার a প্লাস b হবে, t আছে তিন জায়গায়, মাইনাস 2a মাইনাস b প্লাস c। আশা করি দেখা যাচ্ছে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার a প্লাস b, t টু দি পাওয়ার মাইনাস 2a মাইনাস b প্লাস c। এখন বোথ সাইডে, এই সাইডে এটাকে এইভাবে লিখি m l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0, থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখি, এটাই নিয়ম, ডাইমেনশন থার্ড ব্র্যাকেটের ভেতরেই লিখতে হয়। ওকে, তো এবার ইকুয়েট করি পাওয়ার গুলোকে, তাহলে আমরা কি পাচ্ছি a ইকুয়াল টু 1, a plus b equal to 0 and minus 2a minus b plus c is also 0। তো এখান থেকে আমরা পাবো a equal to 1 যদি এখানে বসাই, b equal to minus 1, এবার এখানে a equal to যদি 1 বসাই, minus 2 into 1 minus b মানে মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1 প্লাস c ইকুয়াল টু 0। সো c ইজ কত হচ্ছে, মাইনাস 2 প্লাস 1, দ্যাট ইজ মাইনাস 1, এই পাশে মাইনাস 1, সো এই পাশে গেলে হয়ে যাবে প্লাস 1। তাহলে আমরা ভ্যালুগুলো কত পেলাম, a ইকুয়াল টু 1, b equal to minus 1 and c equal to plus 1। Okay, so these are the three values যেটা কিনা আমাদের বের করার উদ্দেশ্য ছিল। এবার খুব সিম্পলি আমরা অ্যানসার লিখে দিতে পারি। কিভাবে? therefore we may write dimension m, আমাদের এটা ছিল এক্সপ্রেশন বা এটা ছিল এক্সপ্রেশন, এইটাকে ধরো ডাইমেনশন m মানে এইটা ইকুয়াল টু কি f টু দি পাওয়ার, তার মানে f টু দি পাওয়ার a, এর ভ্যালু কত আসছে 1, তারপরে b কত আসছে -1, that means v to the power -1 and t to the power +1, f v to the power -1 t। So this is the dimension of mass in terms of force, velocity and time। আমরা এই তিনটাকে ফান্ডামেন্টাল ধরেছি, ধরে মাসের ডাইমেনশন বের করলাম। ওকে, তো এই টাইপের প্রবলেম এইভাবে করলেই ভালো, তবে অনেকে সংক্ষেপেও করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ ফোর্সের এক্সপ্রেশন বা ভেলোসিটির এক্সপ্রেশন লিখে ওইখান থেকে এবং টাইম দিয়ে মাস কোনোভাবে বের করলেও করা যেতে পারে। তো আমি বলবো যে এই পদ্ধতিতে, এটি হচ্ছে অর্থোডক্স পদ্ধতি, এই পদ্ধতিতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, একটু লেন্দি হতে পারে, বাট এই টাইপের যে কোনো প্রবলেম এই পদ্ধতিতে কিন্তু সলভ করা সম্ভব। ওকে, সো আই উড recommend you to follow this process for this type of problem। ওকে, তো আমাদের প্রবলেম নাম্বার 1 হয়ে গেল। এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম। তো প্রবলেমটার দিকে একটু তাকাও। ওকে, আমাদের প্রবলেম নাম্বার 2 হচ্ছে এটা। তো এই প্রবলেমটা একটু পড়ে দেখা যাক কি আছে। E, M, L and G denote energy, mass, angular momentum and gravitational
constant respectively, then EL square by m to the power 5 g square has the dimension of angle, length, mass or time. মানে কি বলা হয়েছে যে E যদি শক্তি, m ভর, L কৌণিক ভরবেগ এবং g মহাকর্ষীয় ধ্রুবককে রিপ্রেজেন্ট করে, তাহলে এই রাশিটার মাত্রা কার মাত্রার সঙ্গে ইকুয়াল, এর মাত্রা আমাদের অ্যাকচুয়ালি বের করে দেখতে হবে যে এর মাত্রা এদের কোনটার সাথে মেলে। ওকে, তো চলো বের করি, এই রাশিটার মাত্রা বের করলেই হয়ে যাবে। ওকে, সলিউশন EL square divided by m to the power 5 g square। তো এটার আমরা ডাইমেনশন বের করব, এইভাবে লিখতে পারো ডাইমেনশন অফ দিস বের করব আমরা। E মানে শক্তি, শক্তি মানে কার্য, কার্য মানে বল ইনটু সরণ, তো এর মাত্রা হবে m L স্কয়ার t টু দি পাওয়ার -2 E হয়ে গেল। L, এই L মানে লেন্থ না, কিন্তু L মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম এই মুহূর্তে তোমাদের কাছে হয়তো নতুন রাশি, এই রাশিটার পরিচয় হচ্ছে এটা হচ্ছে কৌণিক ভরবেগ, বাংলায় কৌণিক ভরবেগ বলে, এটা হচ্ছে রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম ইনটু একটা দূরত্ব। তো দূরত্বটা কি সেটা যখন ওই চ্যাপ্টার পড়বে, যে চ্যাপ্টারে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে তোমাদের রোটেশনাল মোশনে, সেখানে জানতে পারবে যে কোন দূরত্বটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু এই মুহূর্তে সেটা না জানলেও চলবে, বিকজ আমাদের ডাইমেনশন দরকার, আমাদের কাছে এইটুকু জানলেই চলবে যে ওটা দূরত্ব। ওকে, তার মানে কি করতে হবে, এটা কিভাবে বের করতে হবে, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ মানে ভর ইনটু বেগ, তার সাথে লিনিয়ার মোমেন্টাম যেটা সেটা হচ্ছে mv মাস ইনটু ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ইনটু একটা ডিসটেন্স করতে হবে, একটা ডিসটেন্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কি হবে, রৈখিক ভরবেগের মাত্রা হচ্ছে m L t টু দি পাওয়ার -1, এই যে ভর, এই যে বেগ, রৈখিক বেগ, মাল্টিপ্লাই করলাম m L t টু দি পাওয়ার -1, তার সাথে আরেকটা L মাল্টিপ্লাই হবে, therefore L এর পাওয়ার হবে 2, তার উপরে আবার স্কয়ার আছে, তাহলে এটার উপরে স্কয়ার দিয়ে দেই আমরা, স্কয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে থার্ড ব্র্যাকেট দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি যে হবে এমন তার কিছু না। ওকে, নেক্সট m টু দি পাওয়ার 5, m মানে মাস, তো মাসই এটাই হবে, তো এটার ক্ষেত্রে কোনো সমস্যার কিচ্ছু নেই। g স্কয়ার, g মানে হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন কিন্তু আমরা এর আগের ভিডিওতে বের করেছিলাম, তোমাদের যদি মনে থাকে, মনে না থাকলে নিউটনস ল থেকে বের করে নিতে হবে। g এর ডাইমেনশন নিউটনের যে মহাকর্ষ সূত্র F = g * m1 m2 r², ওখান থেকে ইজিলি বের করা যায়। তো আমরা, আমাদের মনে আছে, আমরা লিখি g এর ডাইমেনশন হচ্ছে m টু দি পাওয়ার -1 L³ t² হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার হচ্ছে 2, এটা হচ্ছে g স্কয়ারের ডাইমেনশন। তো চলো এবার সিম্পলিফাই করা যাক, সিম্পলিফাই করলে উপরে কি হয় নিচে কি হয় দেখা যাক। উপরে হচ্ছে এখানে m আর এখানে আছে m স্কয়ার, সো ইট উইল বিকাম m3, একবারে করছি, হ্যাঁ একটু ফলো করবে, m আর m স্কয়ার মাল্টিপ্লাই করলে m3 হবে, l স্কয়ার আর l টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে l টু দি পাওয়ার 6, l স্কয়ার and l টু দি পাওয়ার 4, t স্কয়ার and t টু দি পাওয়ার -2, সো এটাও হবে t টু দি পাওয়ার -4 হয়ে গেল উপরে। নিচে হচ্ছে m টু দি পাওয়ার 5 and m টু দি পাওয়ার -2, so m3, l টু দি পাওয়ার 6 and t টু দি পাওয়ার, ও এখানে একটা জিনিস ভুল ছিল, এটা কিন্তু ডাইমেনশনটা হচ্ছে t টু দি পাওয়ার -2, হ্যাঁ m টু দি পাওয়ার -1, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন ছিল m টু দি পাওয়ার -1 L³ * t টু দি পাওয়ার -2, সো এটা হবে t টু দি পাওয়ার
-4। তো সবই কাটা যাচ্ছে, তার মানে ডাইমেনশন হচ্ছে 1। ওকে, তার মানে এটা একটা অ্যাকচুয়ালি ডাইমেনশন লেস কোয়ান্টিটি। ডাইমেনশন লেস কোয়ান্টিটি মানেই হচ্ছে ডাইমেনশন 1। কেন 1? বিকজ এটার যদি তুমি ডাইমেনশনালিও যদি লিখতে চাও, এটাকে এইভাবে লিখতে পারো তুমি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। সো ইট ইজ অবভিয়াসলি ইকুয়াল টু 1। তো ডাইমেনশন লেস কোয়ান্টিটি কিন্তু আমরা ডাইমেনশন লেস বললে এইভাবেও লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি 1। এবার দেখো এদের মধ্যে কোনটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি। অবভিয়াসলি এই তিনটা তো নয়। অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশন লেস কোয়ান্টিটি, বিকজ অ্যাঙ্গেল আমরা মেজার যে করি সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু, তোমরা জানো কিনা, থিটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো দৈর্ঘ্যের অনুপাত। একটা হচ্ছে s আর একটা হচ্ছে r। দিস ইজ আর্ক এন্ড দিস ইজ রেডিয়াস। চাপ বাই ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে কোণ। তো চাপ মানেও একটা দূরত্ব, ব্যাসার্ধ মানেও দূরত্ব, ফলে দূরত্ব বাই দূরত্ব, সুতরাং এর কিন্তু কোনো ডাইমেনশন থাকে না, l বাই l। ওকে, সো the right answer of this question is this. It is a dimensionless quantity, so the dimension of this quantity is equal to the dimension of angle. Okay, তো প্রবলেম নাম্বার 2 হলো। এবার আমরা চলে যাব পরের প্রবলেমে। তো আমাদের প্রবলেম নাম্বার 3, Van der Waals equation of state is p plus a by v square into v minus b equal to rt. Find the dimensions of a and b. তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে, তোমরা আদর্শ গ্যাস সমীকরণ পড়েছো, PV ইকুয়াল টু RT এক মোল গ্যাসের জন্য। তো সেই ইকুয়েশনটা, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ইকুয়েশনটা। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে বাস্তব গ্যাস তো গ্যাসের সূত্রগুলো মেনে চলে না, বা গতীয় তত্ত্বের অঙ্গীকারগুলোও মেনে চলে না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা হচ্ছে এইটা। বাস্তব গ্যাস এই সমীকরণটা মেনে চলে। তো এই সমীকরণে P, V, R, T এদের সম্পর্কে বলার কিছুই নেই, কারণ এরা কি তোমরা জানো। P মানে চাপ, V মানে আয়তন, R মানে গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা। এখানে A এবং B এই যে দুটো নতুন কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, এদের মাত্রা তোমাকে বের করতে হবে। ওকে, তো চলো করি। তো এখানে আমরা সিম্পল যে আমাদের প্রিন্সিপল অফ হোমোজেনিটি, এটা একদম সিম্পল ওয়েতে অ্যাপ্লাই করেই আমরা কিন্তু a আর b এর মাত্রা বের করতে পারবো। ওকে, কিভাবে দেখো, এই p এর সাথে a বাই v স্কয়ার কোয়ান্টিটিটা প্লাস আছে, দ্যাট মিন্স দিস কোয়ান্টিটি শুড হ্যাভ দ্য সেম ডাইমেনশন অফ p। এর মাত্রা আর এর মাত্রা সেম হতেই হবে, নালে প্লাস তো করা যাবে না, প্রিন্সিপল অফ হোমোজেনিটি তো তাই বলে। তাহলে আমরা লিখতে পারি যে ডাইমেনশন অফ a বাই b স্কয়ার is equal to dimension of p, therefore dimension of a will be dimension of p into dimension of b square. Okay, so বসিয়ে দাও এবার। p মানে কি? চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, so it will be, বল মানে হচ্ছে ml t to the power -2, ক্ষেত্রফল হচ্ছে l স্কয়ার, l স্কয়ার দিয়ে ডিভাইড করো, ইনটু v স্কয়ার, v স্কয়ার মানে হচ্ছে v মানে আয়তন, আয়তন হচ্ছে l কিউব, তার আবার পাওয়ার হচ্ছে 2। so the dimension will be, তুমি থার্ড ব্র্যাকেট দিতে পারো, m, দেখো m তো একটাই আছে, l টু দি পাওয়ার 6, l স্কয়ার, তাহলে l টু দি পাওয়ার কত হবে? 6 আর 1 7 -2 মানে 5, আর t টু দি পাওয়ার -2। so this is the dimensional formula of a. simple. b তো আরো সিম্পল, এই পার্টে আবার প্রিন্সিপল অফ হোমোজেনিটি অ্যাপ্লাই করো, so dimension of b will be equal to dimension of v equal to l cube. so this is the answer.
এটা হচ্ছে a এর মাত্রা, এটা হচ্ছে b এর মাত্রা। ফিনিশড। ওকে, মুভ করি পরের প্রবলেমে। তো দিস ইজ দ্য প্রবলেম নাম্বার 4। তো প্রবলেমটাতে কি বলেছে, the position of a particle at time t is given by the relation this, where v0 is a constant and alpha is greater than 0. Find the dimensions of v0 and alpha. একটা বস্তু কণা তার অবস্থান, কোন মুহূর্তে তার অবস্থান এই সমীকরণ দ্বারা প্রকাশিত হয়েছে হয়। সমীকরণটা কি রকম, x equal to x is a function of t, অর্থাৎ x সময়ের উপর নির্ভরশীল, v0 by alpha, v0 একটা কনস্ট্যান্ট ওরা বলে দিয়েছে, আলফা এটাও আমরা জানি না কি, কিন্তু বলেছে এটা গ্রেটার দ্যান 0, এইটুকু বলেছে, মানে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস আলফা t। ওকে, এই e টা হচ্ছে এক্সপোনেনশিয়াল e, তোমরা এটা পরে পড়বে, এই ভ্যালু আছে ম্যাথমেটিক্সে, তোমরা পাবে একটা ফিক্সড ভ্যালু আছে এই e এর, which is between 2 and 3। ওকে, তো সেই e টু দি পাওয়ার মাইনাস আলফা t, এবার বলেছে a আর সরি v0 আর আলফার ডাইমেনশন কি বের করো। ওকে, তো চলো করা যাক। এখানেও আমরা ওই একই জিনিস, অর্থাৎ সমমাত্রিক নীতি, প্রিন্সিপল অফ হোমোজেনিটি অ্যাপ্লাই করব। আচ্ছা, প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা অ্যাপ্লাই করব আমরা, সেটা হচ্ছে এই যে e টু দি পাওয়ার, তোমরা অনেক সমীকরণেই পাবে ফিজিক্সে e টু দি পাওয়ার, e মানে এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার, এটা কিন্তু সাধারণ ই না, মানে আমাদের যে অ্যালফাবেট গুলো আছে তাদের মধ্যে একটা ই লিখে দিলাম, কোন ক্ষেত্রে ই দিয়ে কোনো একটা কোয়ান্টিটিকে এক্সপ্রেস করলাম, তা নয়, কিন্তু এটা হচ্ছে ই হ্যাজ এ ফিক্সড ভ্যালু, হুইচ ইজ আমি যেটা বললাম বিটুইন 2 and 3, এবং এটা স্পেশাল ই। তো এই ই টু দি পাওয়ার যা খুশি থাকুক, একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ইট ইজ ই টু দি পাওয়ার যে পাওয়ারটা, ইট উইল অলওয়েজ বি ডাইমেনশনলেস। ওকে, এটা একটা জিনিস মনে রাখবে। আরেকটা এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এরকমও নিউমেরিক্যাল পাবে, ধরো এরকম একটা ইকুয়েশন আছে, y equal to a sin omega t। ওকে, তোমরা পাবে এই ইকুয়েশনটা। তো এখানে মনে রাখবে, বা a cos ও থাকতে পারে, a cos omega t, বা omega t minus kx, এই টাইপের পাবে, অনেক ইকুয়েশন ফিজিক্সে পাবে। ওকে, তো মনে রাখবে sin cos, ত্রিকোণমিতিক যদি কোনো ফাংশন হয়, তো sin cos এর যে আর্গুমেন্ট, এটাকে আর্গুমেন্ট বলে, এগুলো কিন্তু ডাইমেনশনলেস, এদের কিন্তু কোনো ডাইমেনশন থাকে না। ফলে এইটা কনসেপ্টটা মাথায় থাকলেই কিন্তু এর ভেতরের কোনো যদি কোয়ান্টিটির ডাইমেনশন আমাকে বের করতে দেয়, ইউজিং দিস কনসেপ্ট উই ক্যান ফাইন্ড দ্য ডাইমেনশন। ওকে, যে এদের এই পার্টটার, হোল পার্টটার কোনো ডাইমেনশন নেই, বা এটার কোনো ডাইমেনশন নেই, বা বলতে পারো ডাইমেনশন ইজ 1। ওকে, তো এটা কিন্তু ই টু দি পাওয়ার এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এটা মনে পড়লো তাই বলে দিলাম, এরকম নিউমেরিক্যাল যদি পাও, তখন এই নীতিটা কিন্তু, এই প্রিন্সিপলটা কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, তো ই টু দি পাওয়ার আলফা টি, তাহলে আলফা টি ইজ ডাইমেনশনলেস, তাহলে আমরা কি লিখবো, ডাইমেনশন alpha t is equal to 1, dimensionless মানে dimension 1, therefore dimension alpha is equal to dimension of 1 by t, which is t to the power minus 1। তাহলে আলফার ডাইমেনশন কিন্তু বেরিয়ে গেল। এবার আসি v0 ডাইমেনশন। এখন একটু দেখো, এটা ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস, 1 itself is dimensionless, তাহলে এই হোল কোয়ান্টিটিটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইমেনশনলেস। এবার দেখো এখানে আছে x, which is a distance, কারণ এটা পজিশন বলেছে, পজিশন obviously একটা ডিসটেন্স কে রিপ্রেজেন্ট করে, দ্যাট মিন্স ইটস এ লেন্থ, ডাইমেনশনালি এটা হচ্ছে লেন্থ। আর v0 বাই আলফা, তার সাথে একটা জিনিস মাল্টিপ্লাই আছে, which is dimensionless, তার মানে এটা একটা পিওর নাম্বার, আর কিছুই না। ওকে, এবার এই v0 বাই আলফা, তার মানে আমরা লিখতে পারি এগেইন v0 by alpha, the dimension of v0 by alpha লেখা ভালো, dimension of v0 by alpha will be
ডাইমেনশন অফ x, এটার যা মাত্রা এটারও তাই হতে হবে, কারণ এই পার্টটার তো কোনো মাত্রা নেই। সুতরাং মাত্রাগতভাবে যদি এটা ঠিক হতে হয় সমীকরণটা, তাহলে এইটার মাত্রা আর এটার মাত্রা তো সেম হতেই হবে। Therefore we may write dimension v0 is equal to dimension of x into dimension of alpha. Dimension of x is nothing but L because it is a distance, and dimension alpha is t to the power minus 1, যেটা আমরা একটু আগে বের করলাম। So this is the answer. v0 dimension হচ্ছে L t to the power minus 1, that means its velocity, and it is বলতে পারো frequency, because t to the power minus 1 frequency এর dimension. Okay, so this was the solution of this problem. দেখতে একটু হয়তো বিচ্ছিরি লাগবে এই মুহূর্তে তোমাদের কাছে এই ইকুয়েশনটা, বিকজ তোমরা যেহেতু এখনো ভেতরে ঢোকো নেই ফিজিক্সের, কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার কিন্তু নয়। শুধু এই প্রিন্সিপলটা মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার, যেটা পাওয়ারটা কিন্তু কোনো ডাইমেনশন হয় না, ওটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি হয়। সিমিলারলি আর্গুমেন্ট অফ সাইন, কস, ট্যান, কোসেক এগুলোরও কিন্তু কোনো ডাইমেনশন হয় না, ওগুলো ডাইমেনশন লেস কোয়ান্টিটি। কেন হয়? বিকজ সাইন কস এর আর্গুমেন্টটা কি, একটা অ্যাঙ্গেল বোঝায় না, তো অ্যাঙ্গেলের তো ডাইমেনশন হয় না, একটু আগেই দেখলাম। ওকে, চলে যাচ্ছি পরের প্রবলেমে। সো দিস ইজ প্রবলেম নাম্বার 5। কি আছে এটা? এটা এসি ভার্মার প্রবলেম। দেখবে যাদের কাছে এসি ভার্মা আছে দেখে নেবে, আছে এটা। তো ইফ ডি এটা ইন্টিগ্রেশন সাইন যদি তোমরা এখন না চেনো, এটা তোমরা পাবে, এটা ম্যাথমেটিক্সের ক্যালকুলাসের। ওকে, তো ইন্টিগ্রেশন dx by root over 2ax minus x square equal to a to the power n sin inverse x by a minus 1. What is the value of n? এটা কিন্তু ডাইমেনশনালি আমরা বলতে পারি। কি করে দেখো একটু, এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে sin inverse যে পার্টটা আছে, this part is dimensionless because sin inverse anything এটা কিন্তু একটা পিওর ভ্যালু থাকবে। ওকে, তো পিওর ভ্যালু মানে এটা একটা পিওর নাম্বার, ফ্র্যাকশন হতে পারে, হোল নাম্বার হতে পারে, ইন্টিজার হতে পারে, বাট it is a pure number, it is dimensionless. So we can say that এটা যদি dimensionless হতে হয়, এটা তো 1 আছে, একটা নাম্বার অলরেডি dimensionless, then it is also dimensionless. So dimension of x by a is equal to 1. Therefore dimension of a is equal to dimension of x. তার মানে a আর x এই দুটো কোয়ান্টিটি কিন্তু সেম ডাইমেনশন, এদের ডাইমেনশন কিন্তু সেম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে যে কোয়ান্টিটিটা আছে, এটা ইন্টিগ্রেশন সাইন না হয় বাদই দাও। এই দেখো উপরে আছে dx, which is dx ডাইমেনশনালি কিন্তু x এরই ডাইমেনশন হবে। x আমরা জানি না কি, whatever it may be, I don't know, and we don't need to know that, because উপরে আছে dx which has the same dimension of x, এর ডাইমেনশন আর x এর ডাইমেনশন একই। নিচে আছে root over 2ax minus x square। তো এখানে দেখো, এখানে আমরা অলরেডি জানি যে এই জিনিসটা যেটা অর্থাৎ a, তার ডাইমেনশন হচ্ছে x এর ডাইমেনশন। সো দিস ইজ অলসো x স্কয়ার, দিস ইজ অলসো x স্কয়ার, ঠিকই আছে। তাহলে এটা ডাইমেনশনালি কারেক্ট আছে, নালে তো এটা সাবট্রাক্ট করাই যেত না। তাহলে উপরে আছে, তাহলে নিচে যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা মানে আন্ডার রুট যেটা আছে, তার ডাইমেনশন কি? তার ডাইমেনশন হচ্ছে x স্কয়ার এর ডাইমেনশন। তাহলে রুট করলে তার ডাইমেনশন কি হবে? রুট করলে তার ডাইমেনশন হবে x এর ডাইমেনশন। বোঝা যাচ্ছে আমার কথা? এখানে 2ax x স্কয়ার আছে, a এর ডাইমেনশন আর x এর ডাইমেনশন সেম। সো এই হোল থিংটার ডাইমেনশন অ্যাকচুয়ালি অত কিছু চিন্তা না করলেও চলবে, এই কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি x স্কয়ার এর যা ডাইমেনশন তাই হবে। রুটটাকে যদি আমরা রুটের ভেতরে যদি বলি, এবার রুট আছে এর উপরে, তার মানে এই পুরো জিনিসটা ডাইমেনশনালি কি? আমরা যদি ডাইমেনশন অফ
সোজা কথায় ডাইমেনশন অফ রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার লিখতে চাই, তাহলে আমরা সোজাসুজি এটাকে লিখতে পারি দিস হ্যাজ দ্য ডাইমেনশন অফ এক্স, ইজন্ট ইট? ঠিক আছে, কারণ এটা এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, তার মানে ডাইমেনশন ভিতরে হচ্ছে এক্স স্কোয়ার, রুট করলে এক্স। এবার নিচে ডাইমেনশন এক্স, উপরেও ডাইমেনশন এক্স, তার মানে এই কোয়ান্টিটিটা কিন্তু ডাইমেনশন লেস, বোঝা যাচ্ছে? দেয়ারফর আমরা এবার প্রিন্সিপল অফ হোমোজেনিটি অ্যাপ্লাই করি, এটা ডাইমেনশন লেস, a টু দি পাওয়ার n আছে এখানে, তাহলে আমরা কি লিখতে পারি, এটা ডাইমেনশন লেস, আবার এই পার্টটা পুরোটা ডাইমেনশন লেস, therefore a to the power n should also be dimension less, dimension of a to the power n should also be 1, তা নাহলে তো ডাইমেনশন থাকবে, তাই না? এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়েছে, এটা ডাইমেনশন লেস, আবার এটাও ডাইমেনশন লেস, therefore dimension of a to the power n is also 1, বা এটাও কিন্তু তাহলে ডাইমেনশন লেস, সোজা কথা। ওকে, তাহলে এটা কোন শর্তে সম্ভব? therefore n equal to 0. Okay, so this is the solution of this problem. The answer is 0, value of n is 0. খুব সুন্দর প্রবলেম। ওকে, এই প্রবলেম, heat produced in a coil depends upon current, resistance and time. Obtain an expression for H, that is heat produced. Actually তোমরা বুঝতে পারছো, ক্লাস 10 এ তোমরা পড়েছো এটা, কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং সেই সংক্রান্ত জুলের সূত্র H = I²RT/J। তো এটাই এখানে আমরা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি। আমরা এখানে বলে দিয়েছে যে H তিনটা কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে I, R and T। You have to obtain a relation between these four quantities. H এর একটা এক্সপ্রেশন তোমাকে তৈরি করতে হবে, অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন হবে সেটা অবশ্যই, বিকজ আমি বলেইছি এর আগের দিন যে আমরা অ্যাকুরেট এক্সপ্রেশন কিন্তু ডাইমেনশনাল মেথডে ডিরাইভ করতে পারি না। তো আমরা যাই হোক সেই অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশনটা অন্ততপক্ষে H এর সাথে R, T এবং I এর কি রিলেশন সেটা তো বের করতে পারবো, সেটাই এখানে করতে বলা হয়েছে, ডাইমেনশনালি করতে হবে এটা। ওকে, তো এটা এই ধরনের প্রবলেম যেভাবে স্টার্ট করতে হয় আমরা করি। সলিউশন, লেট H varies as I to the power A, R to the power B, T to the power C. Okay. Or H equal to some constant into I to the power A, R to the power B, T to the power C, where K is a dimensionless constant. Dimension of H will be equal to dimension of I to the power A, dimension of R to the power B, dimension of T to the power C. Now heat. What is the dimension of heat? Heat is a type of energy. Energy means work, so it has the dimension m L square T to the power minus 2. Heat হয়ে গেল। এখন এটা I আমরা জানি, I তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ওই সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির একটা, so it will remain same, I to the power A. Now what is R? R মানে রেজিস্ট্যান্স, রোধ। এবার রোধেরটা বের করতে হবে, তো আমি একটু সাইডে করি, পরে মুছে দেব। we know R equal to V by I from Ohm's law. Ohm's law তোমরা ক্লাস 10 এও পড়েছো। So, and we also know that V equal to W by Q. So it is W by Q I, যেখানে W হচ্ছে ওয়ার্ক, Q হচ্ছে আধান। আবার Q মানে IT, so it becomes I square T। খেয়াল করবে একটু কি করলাম, রোধ মানে হচ্ছে বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য হচ্ছে কার্য বাই আধান। একক আধানকে আনতে যে কার্য করতে হয় সেটাকে আমরা বিভব পার্থক্য বলি, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য হয় ধনাত্মক আধানকে। তো সেই জন্য এটা W বাই Q আর I। Q মানে আবার
আইটি, এটাও পড়েছো তোমরা। তো কিউ মানে যেহেতু আইটি, তাহলে এটা হয়ে যাবে আই স্কোয়ার টি, তাহলে ডাব্লিউ বাই আই স্কোয়ার টি। এবার এদের মাত্রা কিন্তু আমরা জানি, তো চলো বসাই। আচ্ছা এখানে করে নিই, এটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে ওয়ার্ক, আই স্কোয়ার উইল রিমেইন অ্যাজ ইট ইজ, অ্যান্ড টি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 and I to the power minus 2, m l square t to the power minus 3 I to the power minus 2. So this is the dimension of resistance. তো চলো এটা এখানে বসাই, কি হবে তাহলে, m to the power b l to the power 2b t to the power minus 3b and I to the power minus 2b. সঙ্গে আছে একটা t to the power c শুধু। চলো দেখা যাক m to the power কি আছে, only b, l to the power only 2b, t to the power only 3b, no, minus 3b plus c, m একটাই, l ও এক জায়গাতেই আছে, t আছে দুই জায়গাতে minus 3b plus c, I আছে দুই জায়গাতে a minus 2b, I to the power a minus 2b। তো ইকুয়েট করি, কি পাচ্ছি আমরা ইকুয়েট করে, b equal to 1, 2b equal to 1 তো হয়েই গেছে, এটা আর আমার দরকার নেই, minus 3b plus c minus 3b plus c equal to minus 2. So আমরা এখানে যদি বসিয়ে দেই b এর মানটা, তাহলে minus 3 into 1 plus c equal to minus 2. So c equal to কিন্তু minus 2 plus 3, that is equal to 1. তো b বেরিয়ে গেল, c বেরিয়ে গেল, রইল বাকি a, এপাশে i নেই, সো লিখতে পারি a minus 2b equal to 0. So a equal to 2b is equal to 2 into 1 equal to 2. Okay. তাহলে এক্সপ্রেশন কি হবে, therefore the expression for heat will be H equal to K into I square R T, I to the power A এই যে A, R to the power B এই যে B, and T to the power C এই যে C. Okay. Okay, problem number 7. Time period of a liquid drop depends upon surface tension S, radius R and density rho of the liquid. Obtain an expression for the time period of the drop. Obviously dimensionally বের করতে হবে। তার মানে কি বলছে, একটা লিকুইড ড্রপ, ছোট্ট একটা তরলের ফোঁটা, তরলের বিন্দু, তার যে দোলনকাল, সে হয়তো দুলছে, সে দোলনকালটা, পর্যায়কাল বা দোলনকাল, সেটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পৃষ্ঠটান S, সারফেস টেনশন, রেডিয়াস মানে ওই গোলক বিন্দুটির ব্যাসার্ধ, এবং ডেনসিটি অর্থাৎ তরলটির ঘনত্ব।
তাহলে বলছে যে ওর টাইম পিরিয়ড বা পর্যায়কালের একটি ফর্মুলা তৈরি করো ডাইমেনশনাল মেথডে। তো শুরু করা যাক। we know how to start. Let time period t varies as s to the power a, r to the power b and rho to the power c. Dimension t equal to some constant into s to the power a, r to the power b, rho to the power c. ডাইমেনশন নিয়ে নাও বোথ সাইডে, আমি একটু সংক্ষেপে করছি। তাহলে এটার ডাইমেনশন টাইম, কে এর কোনো ডাইমেনশন নাই, এস, এস মানে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য। তো এটার ডাইমেনশন হচ্ছে ml t to the power -2 হচ্ছে বল বাই দৈর্ঘ্য মানে l কাটা, তাহলে m t to the power -2, so it will be m to the power a t to the power -2a. next r, r is a length, r মানে ব্যাসার্ধ, l to the power b, rho মানে ডেনসিটি ঘনত্ব ভর বাই আয়তন, so m to the power c, l to the power -3c. অ্যাকচুয়ালি ঘনত্বের মাত্রা হচ্ছে ml to the power -3, উপরে পাওয়ার c আছে, একবারে করে দিলাম। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো চলো এগুলোকে একটু সিম্পলিফাই করি। m কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, so m to the power a plus c, l to the power b minus 3c, okay, b minus 3c and t to the power হচ্ছে t আর কোথাও আছে নেই, t to the power -2a. so this is the equation, dimensional equation. এবার ইকুয়েট করো পাওয়ার, so equating we can write therefore a plus c equal to 0 কারণ এই পাশে নেই, b minus 3c is also 0 because এই পাশে l ও নেই, but minus 2a is equal to 1, so a equal to half, a equal to half আমরা পেলাম, এবং a equal to half না সরি minus 2a is equal to 1, so a equal to হচ্ছে minus half. এবার এটা এখানে বসাও, তাহলে c equal to এখান থেকে আমরা পেয়ে যাব minus half plus c equal to 0, so c equal to হবে plus half. এবার c এর মান যদি এখানে বসাও তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে b minus c, c কত plus half, so b minus 3/2 equal to 0, so b equal to 3/2. তো এই ভ্যালুগুলো আমাদের আমরা পেলাম a, this is c and this is okay. তো আমরা a b c কি কি ভ্যালু পেলাম, a equal to minus half, b equal to 3/2, c equal to plus half. ওকে, তাহলে আমাদের ইকুয়েশন কি হবে আমরা এখানে করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের যে ফর্মুলাটা আমাদের বের করতে বলেছে মুছে দিলাম, সেটা আমরা এইখানে করে ফেলবো, বসিয়ে দেই s to the power a, r to the power b, rho to the power c, so it will be k into s to the power a, that means s to the power minus half, r to the power b, that means r to the power 3/2, and rho to the power c মানে rho to the power plus half. এটাকে একটু সাজিয়ে লিখতে চাইলে আমরা লিখতে পারি, so it will be k into r to the power 3/2, rho to the power half divided by s to the power, নিচে নিয়ে গেলাম, k into, দেখো আমরা যদি এইভাবে লিখি এটাকে r কিউব rho by s পুরোটা রুট দেখা যায়, 3 to the power half, rho to the power half, s to the power half, half মানে রুট, তো k into r cube rho by s whole to the power half, whole to the power half কে আমি রুট ফর্মে লিখেছি। this is the formula. okay, so this was our problem number 7. এবার লাস্ট প্রবলেম করব, প্রবলেম নাম্বার 8, এটাই আমাদের লাস্ট প্রবলেম। তো প্রবলেমটা একটু দেখো কি আছে, বলছে if mass is measured in unit of alpha kg, length in beta meter and time in
গামা সেকেন্ড, দেন ক্যালোরি উড বি, বলছে যে ভরের একক হচ্ছে আলফা কেজি, লেন্থের একক দৈর্ঘ্যের একক হচ্ছে বিটা মিটার, আর সময়ের একক হচ্ছে গামা সেকেন্ড। কোনো একটা একক পদ্ধতিতে ধরে নাও, কোনো একটা কাল্পনিক একক পদ্ধতিতে, দেন ক্যালোরি তাহলে কত হবে, 1 ক্যালোরি ইকুয়াল টু কত হবে। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে লিখি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু, এটাকে না আমরা প্রথমে জুল করে দিই, 4.2 জুল, এটা আমরা সবাই জানি। ওকে, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল, এটা আমরা জানি। এবার এই জুলটাকে স্প্লিট করো ডাইমেনশনালি। জুল মানে কি? এনার্জি। তো এনার্জি মানে কি? ডাইমেনশন হচ্ছে ml স্কয়ার t টু দি পাওয়ার -2। এবার এটা একক দিয়ে লেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেজি ইনটু এল স্কয়ার, মিটার স্কয়ার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2। সো এটাকে এবার একটু স্প্লিট করে লেখো, 4.2 ইনটু 1 কেজি ইনটু 1 মিটার স্কয়ার ডিভাইডেড বাই 1 সেকেন্ড স্কয়ার। চলো এবার এই কনভার্সন ফ্যাক্টরগুলো আমরা ইউজ করব। এর ইউনিট কি? যেটা আমাদের এই ইউনিটে এসআই তে যেটা 1 কেজি, ওর ক্ষেত্রে আলফা কেজি, তাহলে 1 কেজি কে যদি আলফা দিয়ে সাবস্টিটিউট করতে হয় তাহলে কত লিখব? মানে বিষয়টা এরকম, ধরো এটা হচ্ছে এসআই আর এটা হচ্ছে অন্য একটা এক্স একক পদ্ধতি। এখানে যেটা আলফা কেজি, এখানে সেটা আমরা ইউনিট মাস ধরছি। ওকে, তাহলে এখানে যেটা 1 কেজি, এখানে কত সেটা 1 বাই আলফা। আলফা কেজি কে এই সিস্টেম অফ ইউনিটে আমরা ইউনিট মাস ধরছি, একক ভর। তাহলে 1 কেজি কত হবে? 1 বাই আলফা। সো ইট উইল বি 1 বাই আলফা ইনটু 1 মিটার, সিমিলারলি 1 by beta square, and 1 second is gamma square. Rather 1 by gamma square. চলো কি দাঁড়াচ্ছে তাহলে? 4.2 into alpha to the power -1, beta to the power -2 into gamma square. আশা করি বুঝতে পেরেছো। ওই যে আমি মাসের কনভার্সনটা দেখালাম, আলফা কেজি মানে হচ্ছে ওই সিস্টেম অফ ইউনিটে ইউনিট মাস, বিটা মিটার মানে হচ্ছে ওই সিস্টেম অফ ইউনিটে ইউনিট লেন্থ, সিমিলারলি গামা সেকেন্ড মানে হচ্ছে ওই সিস্টেমে ইউনিট টাইম। তো এটাকে আমরা যখন ইউনিট মাস ইন এসআই অর্থাৎ 1 কেজি কে যখন সাবস্টিটিউট করব, তাহলে 1 বাই আলফা আসবে, এটা 1 বাই বিটা আসবে, এটা 1 বাই গামা আসবে। সিম্পল। সো দিস ইজ দ্য অ্যানসার। সো হুইচ অপশন ইজ কারেক্ট? সি। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমি সব ধরনের প্রবলেমই একটা দুটো করে করার চেষ্টা করেছি, বাট আগেও যেটা বলেছি এখনো আবার বলবো, দিস ইজ নট এনাফ। আরো অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম করা যায়, তোমরা করবে, প্রবলেম হলে আমাকে জানাবে, আমি টাইম টু টাইম সেগুলোকে